ছেলে বুলবুল তখন মৃত্যু শয্যায় সজ্জিত। সে সময়টাতে 150 টাকার জন্য এই জনপ্রিয় গানটি রচনা করেছিলেন জনপ্রিয় কবি কাজী নজরুল ইসলাম। এই গানের ইতিহাসটাও খুব ভয়ঙ্কর। আজকে এই গানের ইতিহাস সম্পর্কেই জানবো। বাগিচায় বুলবুলি তুই ফুল শোখাতে তিসনি আজ ডাল। এই বিদ্রোহী কবির গানটি তার জীবনের একটি করুণ ঘটনার সঙ্গে জড়িত, যা সৃজনশীল অভিব্যক্তিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এই গানটি কাজী নজরুল ইসলামের জীবন সঙ্গিনী প্রমীলা দেবীর অকাল মৃত্যুর পরবর্তী সময়ে রচিত হয়েছিল। গানের কথায় বুলবুলির ফুলের ডালে বসতে দ্বিধা প্রকাশ একটি গভীর প্রতীকী অর্থ বহন করে। এটি জীবনের সৌন্দর্যের ক্ষণস্থায়িত্ব এবং নশ্বরতা তুলে ধরে। বুলবুল পাখি, যা সাহিত্যের প্রেম, আকুতি এবং কবিতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। নজরুলের এই গানে জীবনের ফ্রেজিলিটি এবং সেই সৌন্দর্যকে ছোঁয়ার লড়াইয়ের প্রতিফলন হতে পারে। কাজী নজরুল ইসলাম এমন একজন কবি ছিলেন যার জীবন শোক এবং সাহসের চিহ্ন বহন করেছিল। তার স্ত্রীর মৃত্যু ছিল একমাত্র শোক নয়, এর আগেও তিনি তার সন্তান বুলবুলকে হারিয়েছিলেন। এটি ছিল তার জীবনের এক অন্যতম হৃদয় বিদারক ঘটনা, যা তার সৃজনশীলতায় গভীরভাবে প্রভাব ফেলেছিল। তিনি তার সন্তানকে বুলবুলি নামে ডাকতেন, আর সেই প্রতীকটির প্রতি এক বিশেষ মমতা এবং মাহাত্ম্য প্রকাশ পেয়েছে এই গানটিতে। সম্ভবত এই গানে বুলবুলি পাখির ইঙ্গিত তার সন্তানের স্মৃতির প্রতি এক সূক্ষ্ম অভিব্যক্তি ছিল। কবি কাজী নজরুল ইসলামের জীবন যেন দুঃখ সংগ্রামের এক জীবন্ত দলিল। তার এই গানটির সৃষ্টি হয়েছিল এক ভীষণ শোক এবং দারিদ্র্যের অন্ধকার পরিবেশে। কবির ছোট ছেলে বুলবুল অসুস্থ হয়ে পড়েন, কিন্তু অর্থাভাবে কবি তার ছেলের সঠিক চিকিৎসা করাতে পারলেন না। বুলবুল তখন ছিল কবির হৃদয়ের একান্ত প্রিয়, যাকে তিনি তার জীবনের ফুল বলে অভিহিত করতেন। কিন্তু সেই প্রিয় সন্তান বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন, যা নজরুলকে গভীর শোক স্তব্ধ করে তোলে। এই শোকের মধ্যে নজরুলকে আরেকটি চরম বাস্তবতার মুখোমুখি হতে হয়। তার কাছে ছেলের শেষকৃত্যের জন্য পর্যাপ্ত অর্থ ছিল না। তিনি যখন সাহায্যের জন্য মানুষের দ্বারে ঘুরলেন, তখন কেউ তাকে দেখা দিলেন না, পাত্তা দিলেন না। শেষমেশ তিনি এক প্রকাশকের কাছে গেলেন, যিনি আগে নজরুলের কিছু কাজ প্রকাশ করেছিলেন। তিনি প্রকাশককে জানালেন তার ছেলে মারা গিয়েছে, ছেলের দাহ কার্যের জন্য 150 টাকা প্রয়োজন। নজরুল এই টাকা ধার হিসেবে চাইলেন, বিনিময়ে যা কিছু করতে বলবেন তাতে তিনি রাজি ছিলেন। তখন প্রকাশক নজরুলকে বলেন তিনি সরাসরি টাকা ধার দেবেন না, তবে তিনি যদি একটি গান লিখে দিতে পারে তাহলে 150 টাকা এমনি দিয়ে দিতে প্রস্তুত তিনি। এই প্রস্তাব শোনার পর নজরুল একজন শোকাকুল পিতা হিসেবে নিজেকে সামলানোর চেষ্টা করেন। হৃদয়ের গভীরতা থেকে এবং হতাশা